আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ, পথে পথে পড়ে আছে জুই ফুল। আমরা হয়তো এসবের নই কিছু, তবু মেঘে বাতাসের হয় না কখনো ভুল। তবু মেঘে বাতাসের হয় না কখনো ভুল। আকাশ এই গানটা কিসের বলুন তো? গানটা আমি অ্যাকচুয়ালি কখনো শুনিনি, বাট আমার কাছে একটু কিউরিওসিটি লাগছে। আপকামিং রকস্টার সিনেমাতে আমরা শাকিব খানের লাস্ট যে পোস্টারটা দেখেছি সাবিলা নূরের সাথে, সেখানে একটা কথা ছিল, জলে আগুন থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে। আমরা জানি এখানে গান করবেন রকস্টারে অঙ্কন, এটা অলরেডি রেকর্ড হয়ে গিয়েছে। যিনি লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে গানটা করেছিলেন কোক স্টোরি বাংলাতে। আর বাকি গানগুলো বেশিরভাগই করবেন জাহিদ নীরব। এখন এই জাহিদ নীরব গতকালকে যে ঘটনাটা ঘটিয়েছেন, সেইখানে উনি আপনার কতগুলো আপনার ছবি স্টোরি আকারে দিয়েছেন। সেখানে উনি যেটা করেছেন, সেই ছবিগুলো পোস্ট করেছেন এবং লিখেছেন যে রকস্টারের মিউজিক রেকর্ড হচ্ছে। সো এখন যে গানটা শুনেছি আমি আবার একটু প্লে করছি। তবু মেঘে বাতাসের হয় না কখনো ভুল। তবু মেঘে বাতাসের হয় না কখনো ভুল। আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ। তো এটা উনি ওনার পোস্ট আকারে দিয়েছেন ওনার প্রোফাইলে। এটা গানটা হচ্ছে আহমেদ হাসান সানির আমরা টাইপের, বাকিটা দেখা যাচ্ছে না। সো উনি যেটা কয়েকটা ছবি এখানে পোস্ট করেছেন, সেখানে লিখেছেন শুধুমাত্র একটা ক্যাপশন, রকস্টার। আমি দেখতে পাচ্ছি সেখানে তিনি ট্যাগ করেছেন আজমান রসুকে, পাশাপাশি আপনার এইখানে যিনি গান লিখেছেন বা লিখবেন আহমেদ হাসান সানি, তাকে ট্যাগ করেছেন। আর এটা সাউন্ড অফ সাইলেন্স নামক স্টুডিওতে রেকর্ড হচ্ছে। সো গানটা আমি শিওর না, এটা মেবি অন্য কোনো গান। সো যেভাবে হোক রকস্টারের গান রক টাইপের হবেই এরকম তো না, রক তো অবশ্যই থাকবে। পাশাপাশি এরকম যদি গান হয়, একটু ভেবে দেখুন তো, এরকম গান আপনি স্টেডিয়ামে বা বড় একটা কনসার্টে, লাইভ কনসার্ট হচ্ছে, সকল দর্শক একসাথে এরকম সুর করছে, মানে একসাথে তাল মিলাচ্ছে এবং মিউজিক প্লে করার সময় হয় না যে গায়ক হচ্ছে মিউজিকটা অফ করে দেয়, তখন দর্শকের দিকে মাইক দেয়, দর্শকরা সবাই গলা ছেড়ে গান করে, এইরকম গান যদি আসে তাহলে কেমন হবে? আমার কেন জানি মনে হচ্ছে আমি খুব ভালো একটা ভাইব ফিল করছি, এইরকম কিছু গান থাকতে যাচ্ছে, যেটা আসলে একটু ভিন্ন আঙ্গিকে হবে এবং যে গানগুলো আসলে এখানে গেঁথে থাকবে। আর এখানে তো অবশ্যই থাকবে, এখানে গেঁথে থাকবে যেটা দীর্ঘটা দিন আপনার আমার এখানে আসবে। এইরকম গান যদি আসে, এখন হয়তো বা কারো কারো কাছে এই গানগুলো ভালো লাগবে না, কারো কারো কাছে হয়তো আহমেদ জাহিদ নীরবের গান ভালো নাও লাগতে পারে। এই পার্সন টু পার্সন ডিপেন্ড করে। সো আমি অ্যাকচুয়ালি কারো ওই ব্যাপারে কিছু বলবো না, প্রত্যেক মানুষের নিজস্ব মতামত থাকবে। আই রেসপেক্ট দ্যাট। সো হয়তো বা সকলে মন জয় করে চলা যাবে না, তারপরেও টিম একটা ক্রিয়েটিভ টিম, এনার্জেটিক টিমটা হচ্ছে ডাইনামিক এবং টিমটা হচ্ছে ইয়াং। সো আমি খুব আশাবাদী, আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী এইরকম কিছু ভালো আমরা পেতে যাচ্ছি রকস্টার টিম থেকে। যদি এইরকম যদি গান আসে, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হতে পারে, বা আপনারা এটা পছন্দ করছেন কিনা এরকম গান, আর যেটা অনেক দিন সবার মুখে মুখে থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।